যারা অনেক দিন ধরে একটা বড় সড়ো ডিসকাউন্ট চাচ্ছিলেন নিজের জন্য কিছু কমফোর্টেবল ড্রেস, টপস, বাচ্চাদের জন্য অ্যান্ড নিজের হাজব্যান্ডের জন্য, সবার জন্যই একসাথে একই স্টোরে শপিং করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। শুরুতেই দেখতে পাচ্ছি আমি বিশাল বড় একটা শোরুমে চলে এসেছি। তো এখানেই একটা বিশাল বড় ডিসকাউন্ট চলছে। তো ফার্স্টেই বলছি, এই বাচ্চাদের 99 করে লেগিংসগুলা এত সুন্দর অ্যান্ড এত কিউট, অ্যান্ড এই 99 করে এই টি শার্টগুলা ম্যাচিং করে নিলেও কিন্তু একটা সেট হয়ে যায়, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু একদম কম দামে মনে হয়েছে। অ্যান্ড 199 করে এই টি শার্টগুলো এত কমফোর্টেবল, আমি প্রায় 3-4টা নিয়ে এসেছি, নিয়ে এসে ইউজ করার পর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। খুবই সুন্দর নাইট ওয়্যার হিসেবে, যারা টি শার্ট পরে ঘুমাতে কমফোর্টেবল তাদের জন্য। এই যে 499 করে টপসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দেখতে সুন্দর। আমি যেহেতু টপস ক্যারি করি না, তো আমি আসলে দামটা ঠিক বলতে পারছি না, বুঝতে পারছি না। তবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যদি আর একটু কম হতো তাহলে আরও ভালো হতো। অ্যান্ড এই টপসগুলো কিন্তু খুবই স্মার্ট অ্যান্ড ক্লাসি, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আবার অনেক সময় বাসায় ওইগুলো পরে ইজিলি ক্যারি করা যাবে, কারণ খুবই আরামদায়ক কাপড় ছিল। তো আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। এই 399 করে যে টি শার্ট সেটগুলো দেখা যাচ্ছে, এটার সাথে হচ্ছে শর্ট প্যান্ট দেওয়া হয়েছে। তো বেসিক্যালি লং প্যান্ট হলে আরও বেশি ভালো হতো। তো যারা পরতে পছন্দ করে তাদের জন্য ভালোই। আর সব থেকে বেশি সেল বেশি মনে হয়েছে আমার কাছে ছেলেদের 299 করে এই টি শার্টগুলা। এত কালার, এত ভ্যারাইটিস, এত সুন্দর সুন্দর ছিল। আর আমার মিস্টার যেহেতু এক কালার টি শার্ট পরে, তার জন্য আমি 2-1টা নিয়ে এসেছি। কিন্তু এখানে বেশিরভাগ এক কালার চেয়ে কিছু ডিজাইন করা টি শার্টেই আর কি, তো সেজন্য বেশি কিছু নেওয়া হয় না। 399 করে ভালো কিছু কালেকশন ছিল, অ্যান্ড 450 করে কিছু টি শার্ট ছিল কলার দেওয়া। ছেলেদের বিশাল একটা ডিসকাউন্ট চলছে। এরপর বাচ্চাদের এই সেটগুলো 399 করে, এগুলো আমার কাছে একটু প্রাইসও বেশি মনে হয়েছে, কোয়ালিটি সব কিছু মিলে আর কি। এগুলো প্রাইস আর একটু কম হলে আরও বেশি ভালো হতো। অ্যান্ড 99 টাকা করে বয় বেবিদের কি সুন্দর সুন্দর প্যান্ট, লেগিংস আছে এখানে, দেখলেই পাগল হয়ে যাবে এমন অবস্থা। একসাথে 10-12টা ইজিলি কিনে নিয়ে আসা যাবে। এই সেলগুলোর মধ্যে মোটামুটি কিছু জিনিস আমার কাছে প্রাইস বেশি মনে হলেও বাকিগুলো কিন্তু ইজিলি অনেকগুলো শপিং করা যায় বাচ্চাদের জন্য, নিজের জন্য। বেশ কিছু কালেকশন আছে, অবশ্যই গিয়ে একবার হলো ঘুরে আসবেন। তো আজকে আমি কোথায় এসেছি সেই লোকেশনটা বলছি। তো আমি আছি বালিয়ারখিটের টপ ফ্লোরে, অ্যান্ড পাড়া হচ্ছে 4th ফ্লোরে। তো আমি এতক্ষণ যেই শপটা দেখিয়েছি সেটা হচ্ছে পাড়াতে খুব বড় সড়ো একটা ডিসকাউন্ট চলছে। অ্যান্ড আমরা উপরে এসেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। প্রচুর ক্ষুধার্ত, ঘোরাঘুরি করার পর, শপিং করার পর তো ভাবলাম উপরে যাই কিছু একটা খেয়ে আসি। আসলে এখানে আমার ফার্স্ট টাইম আসা, এই সবগুলো আসলে আমার কাছে তেমন একটা পরিচয় নাই। তো আমরা অনেক ঘোরাঘুরির পর একটা জায়গায় পেয়েছি, প্রচুর ক্রাউড ছিল। অ্যান্ড একটা ফুচকাওয়ালা দোকান থেকে আমরা একটা রাজকাছারি অর্ডার করি। তো এটার প্রাইস ছিল 100 টাকা। তো এখানে যেটা ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণ টক দই ব্যবহার করেছে। ভিতরে ছিল আপেল, আনার, চানাচুর, সস, এটাই। অ্যান্ড খুব বেশি ভালো না বা একদম মন্দও না, মোটামুটি যায়। 100 টাকা হিসেবে একটু বেশি মনে হয়েছে। একটা ফুচকার ভিতরে এই মশলাগুলো দেওয়া হয়েছে। তো এরপর অর্ডার করেছিলাম পাস্তা। তো বেসিক্যালি চিজি পাস্তা অর্ডার করেছিলাম, সেজন্য প্রচুর চিজ দেওয়া হয়েছে। তো এই ফুচকাটা নিয়ে যদি এক্সপিরিয়েন্স বলি, একটু ওয়েট করুন, আমি বলছি। ফার্স্টে পাস্তাটা শেষ করি। তো পাস্তাটা বেসিক্যালি খুবই চিজি ছিল, অনেক বেশি চিজ ব্যবহার করেছে, কিন্তু এখানে চিকেন বা আদার্স কোনো কিছুই আমি খুঁজে পাইনি। তো যা ছিল, মাশরুম পেয়েছি, চিজ, কালামারি অ্যান্ড পাস্তা, বাট ইয়ামি ছিল, মোটামুটি ভালোই ছিল। এটা প্রাইস ছিল 250 টাকা। তো এই টাইপের রুপটপের রেস্টুরেন্টগুলো নিয়ে আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নাই, কারণ এইখানে তেমন একটা আসা হয় না। তো সেই হিসেবেই বলছি মোটামুটি ভালোই, খারাপ না। অ্যান্ড ফুচকাওয়ালা থেকে এই ফুচকাটা অর্ডার করেছিলাম। তো এই ফুচকাটা শুধু বলেছিলাম একটু ঝাল দিয়ে। কি ঝাল দিতে বলেছিলাম ভাইরে ভাই, উপরে সিলি রেখেই বুঝতে পারছো কি পরিমাণ ঝাল এখানে ইউজ করা হয়েছে। তো আমি তো মোটামুটি ঝাল খেতেই পারি, কিন্তু আমার বৃষ্টি তো সেটাও পারে না। আমাকেই না খেয়ে মুখে খান্না খুঁড়িয়ে ছাড়ছে এই ফুচকা, কিন্তু আমার অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিলো এই ফুচকা খাওয়ার জন্য। তো আজকের জন্য এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।